হ্যালো, হোয়াটসঅ্যাপ, কি খবর? অনেকদিন পরে আবার মাইকটা লাগিয়েছি। আর বাইক যেরকম দেখতে পাচ্ছ পুরো ধুলো হয়ে পড়ে আছে। তো একটুখানি আজকে ওয়ার্ম আপ হয়নি, মোটামুটি হয়েছে কিছুটা, খুব একটা হয়নি। তো ওয়ার্ম আপটা করা দরকার, অ্যাজ ইউ গাইজ নো। বাইক যখনই তোমরা ফার্স্ট স্টার্ট করবে, আগে একটুখানি গরম হতে দাও বাইকটাকে, ইঞ্জিনটাকে কিছুক্ষণ চলতে দাও, একটুখানি অয়েল সার্কুলেট হবে, অটোমেটিক্যালি তোমাদের কমে যাবে আরপিএম। নর্মালি যেরকম কোল্ড স্টার্টে আরপিএম বেশি থাকে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে 2000+ ছিল, এটাও কমে গেল, সাউন্ডও চেঞ্জ হয়ে যায়। এবার আই ক্যান গো। তো আজকে আমি অক্টোতে যাচ্ছি, এটা হলো এমজি রোডের দিকে, তো ওখান থেকে ছবি আনতে যাচ্ছি বাবার জন্য। তো ছবিটা নিয়ে আরো কিছু কাজ আছে, ওগুলো করে তারপরে একবারে বাড়ি ফিরবো। আজকে অতটা কন্টিনিউয়াসলি কথা হয়তো বলবো না, কারণ আজকে ব্যাটারিতে চার্জ তো আছে, কিন্তু আমার করা নেই, মানে মেমোরি কার্ডটা খালি করা হয়নি। সো ওটা একটা ইস্যু। এবার ঠিক আছে, সব কিছু ম্যানেজ তো করতে হবে। আমি একটা এক্সট্রা মেমোরি কার্ড নিয়ে বেরোতে ভুলে গেছি, সেই জন্য এটা একটা প্রবলেম। এবার ঠিক আছে, আজকে মেনলি আমার অ্যাঙ্গেলটা সেট করার জন্য আরও দেখা হচ্ছে যে অ্যাঙ্গেলটা আমি কীরকম আসছে, কারণ অনেকদিন পরে নিয়ে বেরিয়েছি, অনেকদিন পরে প্রপারলি আবার সেট আপ নিয়ে বেরিয়েছি। তো হয়তো একটুখানি ভয়েসেরও প্রবলেম আসছে, সেইটাকেও ঠিক করতে হবে, কারণ মাইক প্লেসমেন্ট আমি একদম আমার সামনে করেছি, মাইক প্লেসমেন্টটা একটুখানি চেঞ্জ করতে হবে হয়তো, বাট এখনকার জন্য ইটস ওকে। ঠিক আছে, চলো দেখা যাক, এবার যাই এখন। কিছু এক্সাইটিং কিছু হলে তোমাদের সাথে আবার কথা হবে, নয়তো রাস্তায় কিছু স্পেশাল কিছু দেখতে পেলে তখন আবার হবে। তো দেখি কিছু যদি হয়। আমি এখনো অবধি বুঝি না যে রাস্তা যখন করা হয় এরকম আধা আধা কেন বানায়। দেখো, তোমরা দেখে বুঝতে পারবে, লেফটের রাস্তাটা পাথর পাথর বসিয়ে বানিয়েছে, এই যে, আর রাইটের রাস্তাটা নাথিং, বানায়নি, পুরনো যেটা ছিল সেটাই আছে। ভাই ঠিক আছে, মানছি যে সমান আছে রাস্তাটা, কিন্তু তুমি যদি বাদিকটা বানাও, ডান দিকটা কেন বানাবে না? বানালে তো পুরোটাই বানাতে হবে না, তাহলে বানিও না। আবার এখানে সিগন্যাল, হ্যাঁ এখানে সিগন্যালটা ঠিক আছে, এখানে সিগন্যালে দাঁড়াতে হয়, বেলগাছি আর এটা। আজকে তবু ওয়েদারটা ভালো আছে বলে ভালো লাগছে, সিরিয়াসলি। কারণ আর তার উপরে আজকে রাস্তায় জ্যাম নেই, আজকে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, জ্যাম নেই পুরোপুরি বলাটা ভুল হবে, জ্যাম তো এখনো শুরু হয়নি। এবার আমি আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি, ভালো হয়েছে একটু তাড়াতাড়ি বেরিয়ে, জ্যাম ম্যাম ওইসব ঝামেলায় যেতে হবে না হয়তো, হয়তো বিশ্বাস নেই কখন কোথায় জ্যাম হয়ে যায়, কখন কি হয়ে যায়। যেরকম এই যে এখনই অলরেডি এখানটা লোকজন চলে এসছে অলরেডি, মানে টাইমও যেতে দেয়নি বেশিক্ষণ, বললাম আর হয়ে গেল জ্যাম। ভাই সাহ, সিগন্যালটা বন্ধ হওয়ার আগে বেরিয়ে, ও ভাই বাঁদর কি করছে এখানে? মানে বাদর বাদর কোথা থেকে চলে এলো? এই জায়গাটাতে অনেকদিন পরে এলাম। এইটা হলো দেশবন্ধু পার্ক, এই যে বাদিকে যে পার্কটা দেখছে, দিস ওয়ান, দিস ইজ দেশবন্ধু পার্ক। তো এখানে আমি জিম করতে আসতাম, আর এই জায়গাটা হলো আমাদের চা খাওয়ার জায়গা।
ছেলেটা আর মেয়েটা মারতে লেগে গেল ছেলেটাকে, হায়। ও আমার আসার সময় দিয়ে আসার কথা ছিল, ভুলেই গেছি, লেক টাউন হয়ে। কারণ আমার চশমাটা এসে গেছে, সেটা নিয়ে আসার কথা ছিল, নাই ফরগট। ধাত্তে কি আজকে আমার লাকটা ভালো আছে একটু, কারণ সিগন্যাল ফিগন্যাল অতটা খাচ্ছি না। এখনো অব্দি আমি একটাও সিগন্যাল খাইনি টেকনিক্যালি, থিওরিটিক্যালি। কারণ সাধারণত সিগন্যাল খাওয়া শুরু হয়ে যায় আমাদের তেলতলার পর থেকে, মানে দত্তবাগান থেকে। তো ও ভাই, লাক লাক ইয়েলো হলো, আমি বেরিয়ে গেলাম ভাই সাহ। এটাও খুলে যা, এটাও খুলে যা, বসে থাকি এখন আরামসে। এটাও খুলে যাক, তাহলে বেরিয়ে যাবো। এটা খুলবে না, 30 সেকেন্ড। ঠিক আছে, চলো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। অনেকটাই তো বকবক করছি, কন্টিনিউ তো বকবকই করে যাচ্ছি, কোনো কাজ তো নেই। আমাকে একটা জিনিস বোঝাও সবাই মিলে, পালসার 150, তার মধ্যে ফেক একরা এক্সস্ট কে লাগায় ভাই সাহেব? একটা জিনিসের লিমিট হয়, তবে লিমিট লিমিট ছেড়ে বেড়ে সব বেরিয়ে গেছে। তারপর ফেক ভাই, তোর পয়সা নেই, না তোর অরিজিনাল লাগানোর তো লাগাস না। কি আনন্দ এগুলো করে কে জানে। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো এই জায়গাটা জানোই, এটা মানিকতলা। তো এবার মানিকতলায় এরকম একটা ঘড়ি আছে, আমার আইডিয়া ছিল না, লিটারালি আইডিয়া ছিল না, মানে আমি জানতাম না। আমি এতবার এখানে এসেছি, দিস ক্লাব, সোয়া 4টে বাজে, আর টাইম একদম পারফেক্ট। ওখানে 4:14 হয়েছে, আমার এখানে 4:14 হয়েছে। ভাই আলাদা লেভেলের টাইম ম্যাচ করা, সেই দিকে একদম পারফেক্ট। ও, ওর টাইম ভুল চলছে। তো এবার এই ঘড়িটা যে আছে, এটা আমার আইডিয়া ছিল না, এটা আমি জানতাম না, লিটারালি। তো এখন তো তো এতক্ষণ ভালোই সিগন্যাল খাচ্ছি না খাচ্ছি না খাচ্ছি না করছিলাম, এবার ভাই সব কটা সিগন্যাল খাচ্ছি। বসে বসে কি করছে এখন? উঁচুতে আরামে স্টাইল মেরে বসে আছিস ভাই। এখনো অব্দি তারপরে দুটো সিগন্যাল আর খাইনি, আস্তে আস্তে খুলে গেছে, দাঁড়াতে তো হয়নি। এবার অলমোস্ট এসে গেছি এমজি রোড। এটা গিরিশ পার্কের কাছাকাছি যাচ্ছি, গিরিশ পার্কের মোড় দিয়ে যাব না, কারণ এখান দিয়ে যাই না সাধারণত ইচ্ছে করে, সিগন্যাল খাই বেকার, কি দরকার, তার থেকে বাদিকে ঢুকে যাবো গলি দিয়ে, গলি দিয়ে বেরিয়ে যাবো। আর গলি দিয়ে ওয়ে আউটটা ভালোই, কারণ ওখান দিয়ে গাড়ি বাড়ি যায় অনেক সময়, তো ওই কারণে রাস্তাঘাটে এখন সবাই সব চিনে গেছি। এই যে এই গলিটা, দিস ইজ দ্য লেফট হ্যান্ড, যেটা আমি এখন নেব। কিন্তু না, আমি সাডেন প্ল্যান চেঞ্জ করলাম, আমি লেফট হ্যান্ড নেব না। হোয়াটস দ্য রিজন? ভাই প্রথমবার বাইক চালাচ্ছিস নাকি?
এইভাবে একসিকে দেখ করে ভাই, তোর ক্লাচ বাচ তো উড়ে চলে যাবে কোথায়। ওর ক্লাচের তো আর কিছু থাকবে না। এই যে এই এই গলিটা দিয়ে বেরোই আমরা, যদি ওখান দিয়ে আসি। বাহ, নিজে বেরোতে পারবে না, লোককে বেরোতে দেবে না, এটা হলো প্রবলেম এখানকার মানুষদের। এই আলাদা লেভেলে, তুই যেতে পারছিস না, লোককে যেতে দেবো না। এখান থেকে এবার শুরু হলো জ্যাম। এখনো তো যথেষ্ট ফাঁকা আছে, মানে আমার এখান দিয়ে বেরোনোর একটা ওয়ে আউট দেখতে পাচ্ছি, মানে যথেষ্ট ফাঁকা। কারণ যা অবস্থা থাকে রাস্তার, ও ভাই কি ব্রেক মেরেছে। আমি জানি না ভিডিওতে কতটা দেখা গেছে, কিন্তু ও যা ব্রেক মেরেছে, ওই বাইক না হয় আমার বাইক হলে হালকা করে স্লিপ করে পড়ে যেত। আর তার মধ্যে এদিক ওদিক করে সব ভালোই বেরিয়ে চলেছে মোটামুটি, কারণ রাস্তা অলরেডি জ্যাম হওয়া শুরু হয়ে গেছে। ও ভাই, এটা কোথাকার নাম্বার প্লেট? 19B132107H। ভাই সাহেব, এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে গেলে আর হবে না, দিয়ে পৌঁছানো 4:22। এই জ্যাম থেকে বেরিয়ে অক্টোতে পৌঁছে নয়তো তোমাদের সাথে কথা বলছি, আর নয়তো একবারে সব ছবি টবি নিয়ে বেরিয়ে কথা বলবো। চলো দেখি, যাই এখন, জ্যাম জ্যাম থেকে বেরিয়ে একটু আপাতত ছেড়েছে। চলো অলমোস্ট এসে গেলাম অক্টো, তাও এখানেও জ্যাম। বাবারে পাগল হয়ে গেলাম আমি। ভাগ্য ভালো ফুল ম্যাট হয়ে যায়নি, হাফ ম্যাট হয়েছে।
জিনিসপত্র। একটাই ছবি ছিল, বেশি কিছু ছিল না। এবার যাবো, আরেকটা কাজ আছে, একটা স্পেশাল জিনিস কেনার আছে। সেটা হলো 100, না কত, 360 গ্রাম মাওয়া। কেন 360 গ্রাম রাখবে? তো এখানকার কাজ তো হয়ে গেছে, এবার ওদিকে যাই, ওদিককার কাজ মেটাই। ভাবছি লেন্স কার্টে গিয়ে চশমাটা নিয়ে নিই, চশমাটা নিয়ে তারপরে যাই। কারণ ওই চশমাটা দেখানোরও আছে, দেখিয়েও নেবো, দেখানো হয়ে যাবে। এখানে তো বেরোলাম সিগন্যাল থেকে, এবার এখানে কতক্ষণ লাগে কে জানে। তাহলে গিরিশ পার্ক দিয়ে সোজা বেরিয়ে যায়, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আরে বাবার, এটা কি ছিল না, পিরাক।